মূল কথা হচ্ছে যে দেখবেন যে বর্ণবাদ একটা বিষয় আছে। ইউরোপের মানুষ কালো মানুষ পছন্দ করে না। সত্যি কথা বলতে যে আমি অনেক খেয়াল করেছি যে বাংলাদেশে যারা বিদেশি যারা মানে অতি ফর্সা ছেলে বা মেয়ে আসছে আমরা দেখেছি, তাদেরকে আমার ভালো লাগে না। তার মানে হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গিতে সেই অতি ফর্সা ভালো লাগে না, আর ওদের দৃষ্টিভঙ্গিতে আসলে অতি কালো ভালো লাগে না। তো বিষয় হলো যে এই ভালো না লাগে একটা জিনিস, আর ঘৃণা করা আরেকটা জিনিস। আমার কথা আসলে এটাই যে কারোর ওড়না ঠিক আছে কিনা, কারোর পোশাক আঁটুসাঁটু কিনা, বা কারোর চাহনি বাঁকা বাঁকা কিনা, এইগুলো যদি আপনি দেখতেই থাকেন তাহলে কিন্তু আপনার মনের মতো আসলে কাউকেই পাবেন না। আপনার বাড়ির আত্মীয় স্বজন, গ্রামের প্রতিবেশীজনকেও আপনি আপনার মনের মতো করে পাবেন না। আর আপনার মনের মতো করে যে আপনি পেতে চান সেটা একটা বাতুলতা মাত্র। আপনি একজনের পোশাক নিয়ে, একজনের রুচি নিয়ে, বা একজনের ধর্ম নিয়ে, বা একজনের সংস্কৃতি নিয়ে, বা একজনের জীবনাচার বা যে জীবন অভ্যাস নিয়ে আপনি তাকে হ্যারাস করতে পারেন না। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো একটা মব সৃষ্টি করে আপনি একটা মেয়েকে বা একটা মানুষকে হ্যারাস করতে পারছেন, বাট এটা কিন্তু আপনার বৈশ্বিক মানদণ্ডে যায় না। এবং এর মানে এই না যে একটা বাইরের দেশে, ইউরোপের কান্ট্রিতে বা ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশের যাদের পোশাক হয়তো আমাদের কৃষ্টি কালচারের সাথে যাচ্ছে না, তারা আমাদের থেকে খুবই খারাপ। এমনও হতে পারে যে আমরাও তাদের থেকে অনেক বিষয়ে খারাপ। আপনি বড় বড় কাজই দেখেন, যে পদ্মা সেতু দেখেন, আর মেট্রো রেল দেখেন, আর বড় বড় ব্রিজ, কালভার্ট, সেতু দেখেন, এটা চায়নারা করে, হাফ প্যান্ট পরে করে। এখন আপনি তো আপনার দৃষ্টিকোণে তো দেখা গেছে হাফ প্যান্ট পছন্দ নাও হইতে পারে, কিন্তু তার মানে কি ওদের যোগ্যতা খারাপ, আপনার থেকে কম? এটা কিন্তু না। তো আমার কথা হলো যে ওই কোয়ান্টাম মেথডে একটা কথা বলতো, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন বদলে যাবে। আসলে দৃষ্টিভঙ্গি পাল্টানোর প্রয়োজন নাই। আপনি আপনার আরেকজন মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করেন, দেখবেন যে আপনি ভালো থাকবেন, আরেকজনও ভালো থাকবে। নতুবা আপনার মতবাদ, আপনার দৃষ্টিভঙ্গি আরেকজনের উপর চাপিয়ে দিতে গেলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এবং এই বিশৃঙ্খলার আসলে কোনো সমাধান নেই। কারণ পৃথিবী 800 কোটিরও অধিক যেহেতু মানুষ, এখানে বৈচিত্র্য থাকবে, বিভিন্ন কৃষ্টি কালচার, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা আপনার জীবনাচার, এটা ভিন্নতা থাকবে। এবং এটা স্রষ্টা চেয়েছেন বলেই হয়তো এভাবে চলছে। কারণ আমরা জানি যে স্রষ্টার মানে ইশারা ছাড়া কোনো একটা গাছের পাতাও নড়ে না। তো সেক্ষেত্রে এত মানুষ, এত ধর্ম, এত মতবাদ, এত বিশ্বাস বা এত জীবনাচারের ভিন্নতা, তো এটাকে নিয়েই চলতে শেখেন। আর কারো জীবনাচারে দয়া করে আপনারা হস্তক্ষেপ করা বন্ধ করেন।